ডবল কোট প্রাইমার আর ডবল কোট কেমিক্যাল। এটা মারার পরে আমরা আজকে মাসখানেক ধরে চেক করে দেখছি দুপুর 11টা থেকে 3টে পর্যন্ত ঘরের মধ্যে টোটাল গরম বলে কিছু থাকে না। মিউনিসিপ্যালিটির জলের রিজার্ভ বারটা, এখান থেকে এই বার থেকে আমরা পাইপ দিয়ে সোজা ট্যাঙ্কে, এটা কি দেখছি 6000 লিটার ট্যাঙ্ক আছে। সো নমস্কার সবাইকে এগেন প্রপার্টি কলকাতাতে। আর আপনারা যারা আমাদের থ্রু দিয়ে প্রপার্টি পারচেস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চাইছেন যে কিনবো বৈশাখ মাসের শুরুতে, আর ওদের জন্য আজকে এটা বেস্ট। তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আমি বলবো ঝটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের কমেন্টের ওপরে 2 BHK 3 BHK বা ল্যান্ডের প্রপার্টি আমরা রিয়েল এস্টেটে ভেরিফাই করে নিয়ে আসি, সেটা আবার দমদম এরিয়া, লেক টাউন এরিয়া অথবা নিউ টাউন এরিয়া, কমেন্টের ওপরে। তো কমেন্ট করতে হবে। আর আজকের এই 2 BHKটা কেন দেখবো, নাগের বাজার থেকে মাত্র 200 মিটার, আর চওড়া রাস্তা থাকছে অনেকটা। মানে আপনারা একটা সিডান গাড়ি বা একটা এসইউভি যদি চাইছেন যে আমরা এন্টার করাবো, তারও অপশান আছে। ক্যামেরা পার্সন থোড়া সামনে যাও, এই যে দেখতে এত বড় একটা স্পেসিয়াস আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন, যেখানে এখানে মারুতির সুইফট দাঁড়িয়ে রয়েছে, ওখানে ডিজায়ার রয়েছে, যতগুলো চওড়া সিডান হয় সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রপার্টিতে এন্টার্স করছি, একটু এগিয়ে আসতে বলবো। দেখো ঠিক আমরা এগিয়ে আসছি, এই পাশের বিল্ডিংও দেখতে পাচ্ছেন এখানে একটা 4 হুইলার পার্কিং রয়েছে। তার মানে এখানে 4 হুইলার ইজিলি আনতে পারছেন। সব থেকে কী পয়েন্ট হচ্ছে এই বিল্ডিংয়ে যে 2 হুইলার কিন্তু কমন, মানে ফ্রি, কোনো কস্ট লাগছে না, যত খুশি আবার রাখতে পারেন। দুটো 2 BHK, দুটো 2 হুইলার ইয়া 3টে 2 হুইলার আরামসে ফ্রি থাকতে পারবে। আর দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স 5 ফুটের মানে চওড়া থাকছে এই এন্ট্রান্সটা। আমরা ঠিক এগিয়ে এলে এখান দেখতে পাচ্ছেন পুরোটাই স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। ভিডিওতে গাইড করা হবে। এখানে টেম্পল রয়েছে, এখানে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই, যেটা হাইয়েস্ট কি পয়েন্ট। মানে বোরিং ওয়াটার এত আয়রন থাকে যে আমরা মানে বিরক্ত হয়ে যায়, তো সেটাও কিন্তু এখানে রয়েছে, সেই অপশনটাও গাইড করা হবে কমপ্লিটলি। উপরে কিন্তু মানে একদম রুফ ট্রিটমেন্ট করা আছে, মানে হিট ট্রিটমেন্ট করা আছে, যেটা দিয়ে আপনাদের ছাদ কখনোই গরম হবে না। আর এই হচ্ছে আপনাদের কমপ্লিট কারের মানে 4 হুইলারের পার্কিং এরিয়া। তো রুফ ট্রিটমেন্টটা সুন্দরভাবে ভিডিওতে গাইড করা হবে। তো ভিডিও আজকে হবে খুবই ইনফরমেটিভ। যারা একটু সুন্দর করে দেখবে, যারা একটা 2 BHK চাইছে বাজেটের মধ্যে, ওদের জন্য একটা ভ্যালু ফর মানি হবে। অনলি দুটো 2 BHK অ্যাভেলেবেল একেবারে নাগের বাজারের সামনে। তো ভিডিওটা কমপ্লিটলি লাস্ট অবধি দেখতে হবে। যাদের এই ভিডিওটা ভালো লাগবে বা ইনফরমেটিভ লাগবে, আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিও যদি আরও ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই এটা শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, লাইক করলে ভিডিও বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। তাহলে ভিডিওটা স্টার্ট করছি, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আজকে অনেক অফার অ্যান্ড অনেক প্রাইস আর ইনফরমেশন আপনারা মিস করে যাবেন, যেগুলো আপনাদের খুবই দরকার। তাহলে চলুন লটে শুরু। তো আমরা একটা G+5 বিল্ডিংয়ে এসেছি, আর সুন্দর একটা 2 BHK আমরা দেখবো। অনলি দুটো 2 BHK অ্যাভেলেবেল। যাদের বাজেট একদম 40-এর কাছাকাছি বা ওর থেকে নিচে, তাদের জন্য একটা বেস্ট প্রাইস হবে। ও ভিডিও লাস্ট অব্দি দেখুন বেস্ট প্রাইসের জন্য। আর একেবারে নাগের বাজারের সামনে। তো এই হচ্ছে স্টেয়ারের কন্ডিশন, যেটা সোজা চলে যাচ্ছে রুফে, আর পুরোটা কিন্তু গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে। দেখতেই পাচ্ছেন চওড়া হচ্ছে অ্যাপ্রক্স 4 ফিটের কাছাকাছি। সূর্যের আলো বাতাসের কোনো অভাব এখানে হবে না। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, ফ্লোরটা কমপ্লিটলি কিন্তু গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে। লেন্থ যদি আমরা চেক আউট করি ওখান থেকে, এটা হচ্ছে 5 ফুট। আর এই হচ্ছে আমাদের 2 BHK। এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করে সোজা আমরা যদি কমন ফ্লোরে যাই ওই গেট অবধি, তাহলে আসছে অ্যাপ্রক্স 19 ফুট। এই হচ্ছে আপনাদের সিলিংয়ের কন্ডিশন, সিলিং অলমোস্ট রেডি। আর এই 2 BHK আমরা দেখবো, তার পাশেও একটা 2 BHK রয়েছে। আর ঠিক লেফট টার্ন নিলে আমরা একটা 6 পার্সনের লিফট আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা যেহেতু 3rd ফ্লোরে রয়েছি, আর দেখুন এই স্টেয়ারটা চলে যাচ্ছে নেক্সট ফ্লোরে। তো সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না আপনাদের। আর এই দেখুন অলরেডি সমস্ত বুকিং হয়ে গেছে, অনেকে চলে এসছে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 5টা করে ফ্ল্যাট অ্যাভেলেবেল থাকছে। তো G+5 বিল্ডিংয়ে আমরা এন্টার্স করেছি। সো এরপরে আমরা প্রপার্টিতে এন্টার করি, মানে ফ্ল্যাটে এন্টার করি। সো নর্থ ওয়েস্ট ওয়েস্ট ফেসিংয়ে আমরা অ্যাপ্রক্স এন্টার্স করছি। তার আগে চওড়া হচ্ছে অ্যাপ্রক্স রাখতে পারেন 4.5 ফুট, আর লম্বা হবে 6 ফিটের কাছাকাছি। এই দেখুন এখানে আপনাদের কলিং বেলের সুইচ রয়েছে, আর একটা নর্মাল উড দিয়ে কিন্তু আপনারা একটা গেট পেয়ে যাচ্ছেন, যেটা গামার কাঠের আপনারা ফিনিশিং পাচ্ছেন। ডিজাইনটা খুবই সুন্দর। ওকে, সো আমরা এন্ট্রান্স করছি।
ওয়েস্ট ইয়া নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। আর এই হচ্ছে আপনাদের ফ্লোরের কন্ডিশনস। আর এই হচ্ছে সিলিংটা কিন্তু কমপ্লিটলি গাইড করি যে ফল সিলিং অলরেডি প্রোমোটার দ্বারা ইনস্টল করে দেওয়া হয়েছে, মানে আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়াতে কোনো এক্সট্রা মানে কাজ করাতে হচ্ছে না, উইথ একটা রিমোট কন্ট্রোল ফ্যান দিয়ে। ফ্যানটা খুবই সুন্দর। ওকে, লাইটগুলো আপনারা ভালো করে নোটিস করুন। ওয়ালে কিন্তু কালার দেখুন ডুয়েল টোনে আপনারা পেয়ে আছেন, স্কাই ব্লু আর একটা লাইট ইয়েলো ইয়া ডার্ক ইয়েলো আপনারা কনসিডার করতে পারেন। সো আমরা টাইলসটা দেখতে পাচ্ছেন 2x5 টাইলস আপনার কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন, অথবা 2x4 অ্যাপ্রক্স। সো এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। আমরা ডাইমেনশনটা একবার দেখে নেবো। তার আগে দেখাতে চাইবো যে আপনারা ঠিক এই যে গেটের ঠিক পাশেই রয়েছে আমাদের এমসিবি পোর্টটা, দেখতেই পাচ্ছেন। আর সমস্ত সুইচ বোর্ড অলরেডি ইনস্টলড হয়ে গেছে আমাদের। এই ওয়াল থেকে যদি আমরা কনসিডার করি এই ওয়াল অবধি, তাহলে আছে 14 ফুট, 14 ফুট। অ্যান্ড এই ওয়াল থেকে যদি আমরা এই যে এন্ট্রান্স করেছি এটা 12 ফুট চলে আসে। তো আর ঠিক এই পাশে একটা স্পেস আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন, মানে ঠিক যে মেন এন্ট্রান্স তার এই পাশে একটা স্পেস আমরা পাচ্ছি। এটাকে আমরা কনসিডার করব এই ওয়াল থেকে যদি আমরা ঠিক এই ওয়ালে আসে 12 ফুট। ওকে, অ্যান্ড ওই ওয়াল থেকে যদি আমরা এখানে যাই 10 ফুট। তাহলে এই হচ্ছে এটার লেআউট। আমি আরেকবার দেখাতে চাইবো, এই যে মেন এন্ট্রান্স ছিল, এটা লিভিং কাম ডাইনিং এরিয়ার আমরা ডাইমেনশনটা শুনে ফেলেছি। এখানেও একটা স্পেস ছিল, সেটার ডাইমেনশনটা আমরা শুনে ফেলেছি। ওকে, আমরা লেফট টার্ন নিলেই একটা কিচেন পেয়ে আছি, যেটা একটা ডিসেন্ট সাইজে আসছে। অ্যান্ড চাইলে এটা কিন্তু আপনারা মডিউলার কিচেন হিসেবেও সেট আপ করতে পারেন। এটা রয়েছে একেবারে নর্থ ইস্ট ফেসিংয়ে। ওকে, এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে কমপ্লিট সিলিংয়ের কন্ডিশন। আর ওয়াল টাইলসটা দেখুন অনেকটাই হাইট অবধি ওরা মেনটেন করেছে। তো ওকে, নিচে এটা পুরো কিন্তু গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে, গ্রেনিস গ্রানাইট এল প্যাটার্নে পেয়ে যাচ্ছেন আপনারা। আর নিচে থাকছে ব্ল্যাক স্টোন, তো অনেকটাই স্টাডি থাকছে, ঠিক আছে। আর এই হচ্ছে স্টোরেজ স্প্রিং, কিন্তু জিন্দালে পেয়ে যাচ্ছে, একটা ব্র্যান্ডেড স্প্রিং এনারা ইনস্টল করেছে। ওকে, আর একটা ঠিকঠাক সাইজের উইন্ডো পাচ্ছেন। আপনাদের এখানে আরও রাখারও পোর্টস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, চিনিরও পোর্টস দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা টিউবলাইট ইনস্টলড করে রাখা হয়েছে। সো ডাইমেনশনটা যদি আমরা কনসিডার করি, ঠিক এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 6 ফুট অ্যাপ্রক্স বলছি, আপনারা কাউন্ট করছেন। অ্যান্ড এই ওয়াল থেকে এই 6/8 স্কোয়ার ফিটের, মানে 6/8 মানে 48 স্কোয়ার ফিটের আপনার একটা ডিসেন্ট সাইজের কিচেন পেয়ে যাচ্ছেন। মডিউলার কিচেন যদি আপনারা ডিজাইন করেন তাহলে খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট আরও আপনারা পেয়ে যাবেন। ওকে, সো তার পাশেই রয়েছে একটা হিন্ডওয়্যারের বেসিনস, দেখতে পাচ্ছেন হিন্ডওয়্যার ব্র্যান্ডেড, উই নো অ্যাবাউট দিস। তো এখানে বেসিন থাকছে, এখানে ওয়াল টাইলসটা ইনস্টল রয়েছে ডিফারেন্ট ডিজাইনের। ঠিক আমরা যে কমন ওয়াশরুমটা দেখে নিই, নর্থ ইস্টে রয়েছে। ওকে, আর উপরে রয়েছে আমাদের স্পেসটা অনেকটাই মেনটেন রাখা হয়েছে, আর অনেকটাই স্ট্যান্ডার্ড সাইজের আমাদের এই ওয়াশরুমটা রয়েছে। সো ওয়াশরুমের দেখুন জাস্ট ওয়াল টাইলস দেখুন অনেকটাই সিলিং অবধি টাচ করছে, আর যা যা থাকে সমস্ত কিন্তু ইনস্টল রয়েছে। একটা ইংলিশ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন, ওখানে কিন্তু আপনারা চাইলে গিজার ইনস্টল করতে পারবেন। ওকে, এখানে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। আমরা কিন্তু সাইজটা দেখে নিই, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4 ফুট, আর ওই যে ওয়াল থেকে যদি আমরা 8 ফুট, তো 4/8 আপনারা এটা ডাইমেনশন পাচ্ছেন এই ওয়াশরুম। আর ফ্লোরটা থাকছে কমপ্লিটলি মার্বেল ফিনিশিং। ওকে, ডিফারেন্ট টাইপ অফ মার্বেল, আর পিভিসির ডোর থাকছে। আর ডাইমেনশনটা তো বলেই দিই আপনাদেরকে, অ্যাপ্রক্স 3.5 ফুট হবে চওড়া, আর লম্বা রাখতে পারেন 6 ফিটের কাছাকাছি, বা 5.7 ফিটের কাছাকাছি আমরা কনসিডার করে চলুন। লেফট টার্ন নিচ্ছি, এই যে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াটা খুব সুন্দরভাবে দেখে নিয়েছি। এখানে কিন্তু স্পেস ম্যানেজমেন্টটা খুব সুন্দর হয়েছে, মানে কোথাও কোনো কর্নার ওয়েস্ট হয়নি, সেটা আপনি একটু দেখে নেবেন। দুটো 2 BHK আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি রয়েছে। আমরা এই 2 BHKতে এন্টার্স করবো, তার আগে আমরা প্রত্যেকটা 2 BHKতে কিন্তু ব্যালকনি উইথ অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটাও আমরা দেখে নেব। আমরা মাস্টার বেডরুমে এন্টার্স করবো নর্থ ওয়েস্ট ফেসিং, তার পাশে রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে আরেকটা বেডরুম। ওকে, নর্থ ওয়েস্ট ফেসিং, তো আমরা এটা এন্টার্স করছি। সেম এটা সাইজ আসছে অ্যাপ্রক্স
4 থেকে 4.5 ফুট চওড়া অ্যান্ড 7 ফিট লম্বাই হবে। আপনারা একটা উডেন ফিনিশ ডিজাইন ডোর পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। ফ্লোরটা দেখুন 2x4 টাইলস দিয়ে ফিনিশিং থাকছে, ডুয়েল টোন এগেন, ওকে। আর অনেকটাই খোলামেলা জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। সিলিংয়ের কন্ডিশন দেখুন, আপনারা এসি পোর্টস পেয়ে যাবেন, ওকে। ডাইমেনশনটা দেখে নিন, এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যায় 10 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে 12 ফুট, তো 10x12 হচ্ছে এই বেডরুমটার ডাইমেনশন। আর অনেকটাই স্পেসিয়াস স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এই এরিয়াটা খুব কম চান্স রয়েছে, অথবা হতে পারে 80% চান্স রয়েছে যে ব্লক না হওয়ার। আর চারপাশটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, ওকে। সো এই ছিল এই বেডরুমটার ডিটেলস, ওকে। সো আমরা রিভার্সে যদি আসি, ব্যাক করি, তাহলে ঠিক এরকম দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে প্রপার নাগের বাজারে এই 2 BHK রয়েছে। ঠিক আমরা রাইট টার্ন নিচ্ছি, ওকে। রাইট টার্ন নিলে কিচেন থেকে নিয়েছি, তার ঠিক পাশেই নর্থ ওয়েস্ট ওয়েস্ট ফেসিং কনসিডার করুন আপনারা, চলে যাচ্ছে মাস্টার বেডরুম। এগেন সেম ডাইমেনশন, 4 থেকে 4.5 ফুট আর 6 ফুটের লম্বাই রয়েছে। উডেন ফিনিশিং ডোর পেয়ে যাচ্ছেন, ওকে। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, এই ফ্লোর 2x4 টাইলস দিয়ে। আর এই হচ্ছে ক্রস ভেন্টিলেশন দিয়ে, দেখুন দুটো উইন্ডো পাশাপাশি ক্রস রয়েছে, প্লাস ব্যালকনি, মানে এই বেডরুমটা অনেকটাই এয়ারি হতে চলেছে, ওকে। সো ডাইমেনশনটা আমরা দেখে নিই, এই ওয়াল থেকে এই ওয়ালে 9 ফুট, ওই ওয়াল থেকে এই ওয়ালে হলে 11 ফুট আমরা ডাইমেনশন পাচ্ছি। এসির পোর্টস আপনারা পেয়ে যাবেন এই ওয়ালে। আমরা ব্যালকনিতে যাব, তার আগে আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে কি, এই যে অ্যাটাচ ওয়াশরুম, এখানে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছি, পিভিসির গেট থাকছে, আর 2.5 চওড়া হবে আর 7 ফুট লম্বাই হবে। সো এটাতে লাইট ইনস্টল হয়নি, তাই আপনাদের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাতে হচ্ছে, এই তো হচ্ছে কানেকশন এখনও আসেনি। সো ওয়াল টাইলসটা অনেকটা হাইট অব্দি ওরা মেনটেন রেখেছে। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। তো ডিসেন্ট সাইজ একটা আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যাপ্রক্স রাখতে পারেন এটা ওই 4.5 ফুট বাই ওই 6 ফুটের কাছাকাছি একটা আপনারা পেয়ে যাচ্ছেন, মানে ওই 24 থেকে 30 স্কোয়ার ফিটের একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। সব কিছু থাকছে, হ্যান্ড শাওয়ার, কোমোড, সব কিছু ইনস্টল থাকছে। সো যখনই আপনারা ভিজিট করবেন, এটা ভালো করে চেক আউট করে নেবেন। আমরা লেফট টার্ন নিচ্ছি, এই যে খোলা উইন্ডো দেখতে পাচ্ছেন। আর এই একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাটের মধ্যে অ্যাপ্রক্স 8 ফিটের গ্যাপ রয়েছে, 8 ফিট প্লাস অ্যাপ্রক্স। লেফট টার্ন নিচ্ছি আমরা, ঠিক এগিয়ে আছে বেলকনিতে। এই দেখুন, এই হচ্ছে ফ্লোরটা, কমপ্লিট ফ্লোরটা দেখুন অনেকটাই চওড়া থাকছে। আর এই হচ্ছে ডিজাইনটা, ভালো করে দেখুন, পিলারগুলো দেখুন খুব সুন্দরভাবে কাস্টমাইজড করা হয়েছে। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস, আর পুরোটা কিন্তু সুন্দর একটা গ্রিল দিয়ে ফিনিশিং রয়েছে। ডাইমেনশনটা শেয়ার করে দিই, আপনারা কিন্তু ওয়াশিং মেশিনের পোর্টস পেয়ে যাচ্ছেন। এখান থেকে এটা সাইজে আসবে 3 ফুট অ্যাপ্রক্স, আর লম্বাটা থাকছে, লেন্থ থাকছে 9 ফুট আর 10 অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন। আর এই যে চারপাশটা দেখতেই পাচ্ছেন, এই পাশটা কখনো ব্লক হবে না, কারণ এই যে স্পেসটা রয়েছে ভালো করে যদি আপনারা একটু দেখুন, তাহলে দেখতে পাবেন ওখানে ওই যে সরু একটা রাস্তা ওপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা 1 কাঠার জায়গার উপরে হয়ে যায়, তো কখনো ইন ফিউচারে এখানে আর ফ্ল্যাট তৈরি হতে পারবে না, কারণ চওড়া রাস্তা নেই, একদম একটা ন্যারো গলি চলে যাচ্ছে। আর তার ঠিক ওই পাশটায় যারা পারচেস করেছেন, যে প্রমোটার, তিনি তার নিজের প্রজেক্ট তৈরি করবেন। অতএব এখানে যারাই বাড়ি ইন ফিউচার তৈরি করবে, হয়তো বাড়ি হলে 1 তলা ম্যাক্সিমাম এখানে পারমিশন পেতে পারবে। তো এই হচ্ছে ডিটেলস, তার মানে আপনাদের কাছে কমপ্লিট গাইডেন্স পৌঁছে গেল। এই এরিয়াটার 80% চান্স থাকছে যে খুব ব্লক হওয়ার চান্স 80%, ওকে। সো যেহেতু আমরা 3rd ফ্লোরে রয়েছি, 3rd ফ্লোর তো কখনোই ব্লক হবে না এটা। আর এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। চলুন তারপর আমরা রুফে যাই। আমরা এখন বিল্ডিংয়ের G+5 বিল্ডিংয়ের ঠিক আমরা ব্যাক সাইডে চলে এসেছি। তো এখানে কিছু জলের কানেকশনস রয়েছে, যেটা আপনাদের খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছি। স্যার একটু আমাকে গাইড করে দিন, কী দেখছি আমরা এটা? এটা দেখুন, এখান থেকে 11 ফুট লং, হ্যাঁ, আর এই 6 ফুট আছে চওড়া, এই টোটাল হ্যাঁ, ডেপথ আছে, এটা 7 ফুট। এটা মিউনিসিপ্যালিটির জলের রিজার্ভ বারটা, রিজার্ভ। এখান থেকে এই বার থেকে আমরা পাইপ দিয়ে সোজা ট্যাঙ্কে, এটা কি দেখছি? 6000 লিটার ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটাকে এই
জলটা তুলে দিচ্ছে। ওকে। এবং এইখানে একটা চাবি সিস্টেম করা আছে, যদি মিষ্টি জলটা যখন প্রয়োজন হয় তখন তোলা হলো, ওকে স্যার। যখন এটা রিজার্ভ না থাকবে এই অপশানটাকে চাবি অফ করে দিয়ে এদিকে এসে যে আমাদের সাবমার্সাল করা আছে, ওকে। এই সাবমার্সালের চাবিটা অন করে দিয়ে হ্যাঁ। সাবমার্সালের ওখান থেকে সুইচটা দিলে সাবমার্সালের যত জল লাগে ওপরে টোটাল করা যাবে। এন্ড যারা থাকবে তারা আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন যে আপনাকে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাইটা লাগবে না আপনাদের সাবমার্সাল লাগবে, ওটা আপনাদের ডিসিশন থাকছে। আর স্যার পেছনে একটা মন্দির টেম্পল দেখতে পাচ্ছি, একটু গাইড করে দেন ওটা কি দেখছেন? ওই যে টেম্পলটা দেখা যাচ্ছে, ওই টেম্পলটা এসে আমাদের সাবমার্সালের পাশে এখানে এই মন্দিরটা হবে, তাতে আমাদের টোটাল প্রজেক্টের সমস্ত লোক ওই মন্দিরেও পুজো করতে পারবে। তো এই স্পেসটা আরো সুন্দরভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, এই স্পেসটা আরো সুন্দরভাবে কাজ হবে এবং এই জায়গাটা টোটালিস্ট মন্দির করার পরে এখানে খুব সাজানো গোছানো স্পেস পেয়ে এখানে একটা অন্যরকম সিস্টেম তৈরি হচ্ছে। তো এটা কি পুরোটাই আমাদের এই বাউন্ডারি এরিয়াটা আছে না স্যার? হ্যাঁ, এটা একদম লাস্ট বাউন্ডারি, একদম স্ট্রেট গিয়ে ওখানে অনেকটা স্পেস আমরা 100 ফুট দূরত্ব অবধি আমাদেরই আছে। রাইট। আর আমরা তো এখানে 2 হুইলার 4 হুইলারও স্পেস পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরামসে গ্যারেজটা ওখান থেকে নিতে পারো, ওখানে যথেষ্ট আছে। 2-4টে 4 হুইলার ওখানে আরামসে থাকবে। পুরো প্রপার্টির রুফে রয়েছে আর জাস্ট দেখতেই পাচ্ছেন পুরো রুফ ট্রিটমেন্ট হয়ে আছে। আর এই হচ্ছে আরেকটা রুফ, তো সেটা কিন্তু ঠিক সেম টু সেম এই কাজটা করা হবে। তার আগে কিছু কোয়েশ্চেন রয়েছে স্যার। স্যার ফার্স্ট অফ অল এটা কিভাবে কাজটা করা হয়েছে সেই করতে হবে? এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন রকম কোম্পানির সঙ্গে কথা বলার পরে এবার হিট প্রোটেকশনের জন্য যে ঘরটা ঠান্ডা কিভাবে থাকবে সেগুলোকে মোটামুটি যাচাই করার পরে আমরা 20-40 লিটার একটা এনে মাত্র 400 স্কোয়ার ফিট জায়গাটা ডবল কোট প্রাইমার আর ডবল কোট কেমিক্যাল এটা মারার পরে আমরা আজকে মাসখানেক ধরে চেক করে দেখছি, দুপুর 11টা থেকে 3টে পর্যন্ত ঘরের মধ্যে টোটাল গরম বলে কিছু থাকে না। এই গরমে প্লাস ছাদের উপরে খালি পায়ে হাঁটলেও টোটাল ছাদটা হিট হয় না, ছাদটা পুরো টোটাল ঠান্ডা থাকে। তো এটা কি একটা এক্সপেরিমেন্টাল ছিল? এটা শুধুমাত্র আমরা এটা চেকিং করার জন্য যে এটা ঠিক কি না, এই জন্য আমরা কম নিয়ে এসেছি। এরপরে নিচে আমাদের কমসে কম 100 লিটার প্রাইমার 100 লিটার কেমিক্যাল এই তো টোটাল ছাদের জন্য যাবে, কি আরও বেশি যেতে পারে। তো তার মানে এটা করার মেন উদ্দেশ্যটা কি হচ্ছে? G+5 টোটাল বিল্ডিংটা টোটাল ঠান্ডা থাকবে আর বিল্ডিং এর যে রুফ থাকবে সেটা ড্যামেজ হবে না কোনো রকমই না, কোনো কিছুতেই কোনো রকমই না। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি প্রপার্টির একেবারে রুফে। ফার্স্টেই বলে দিই G+5 এর বিল্ডিংয়ে আপনারা দেখছেন মাত্র 2 BHK অ্যাভেলেবেল, অলমোস্ট সমস্ত সোল্ড আউট। আমরা রুফে রয়েছে, রুফের কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেসিয়াস। আর চারপাশে যতগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে হাই রাইজ বিল্ডিং আপনারা দেখে আসছেন সমস্ত কিন্তু এখান থেকে ভিজিবল। মাত্র নাগারবাজার থেকে 200 মিটার। তার একটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক হচ্ছে এখান থেকে আইএলএস হসপিটালটাও ভিজিবল কমপ্লিটলি। যদি জুম করা যায় তাহলে দেখা যাবে এখান থেকে কমপ্লিটলি আইএলএস হসপিটালটা ভিজিবল রয়েছে। তো একেবারে নাগারবাজার থেকে 200 মিটার। আর এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট এই পাশে রয়েছে নাগারবাজারের ফ্লাইওভার, সেটাও কিন্তু কমপ্লিটলি আপনারা দেখতে পাচ্ছেন। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই G+5 এর বিল্ডিংয়ে মাত্র 18 থেকে 20টা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে 2টো অ্যাভেলেবেল অনলি, বাকি সমস্ত বুকিং। আর সবথেকে কী পয়েন্ট হচ্ছে কেন আমরা এই প্রপার্টিটা নেব, তার হচ্ছে এই যে 2টো ট্যাঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাতে কিন্তু 2টো সাপ্লাই ওয়াটার রয়েছে। একটা সাবমার্সাল ওয়াটার তার মানে বোরিং ওয়াটার, আর একটা রয়েছে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই, তার মানে যে ওয়াটার পিউরিফাই করে দমদম মিউনিসিপ্যালিটি সাপ্লাই করে। সেখানে কিন্তু নো আয়রন, একদম কমপ্লিট পিওর ওয়াটার আপনারা পাচ্ছেন, যেটা খুব কম বিল্ডিংয়ে আপনারা দেখতে পান, খুব কম প্রপার্টিতে। আমি বারবার বলবো যারা কলকাতার বুকে দমদমকে প্রপার্টি কেনার জন্য বেস্ট প্লেস হিসেবে সাজেস্ট করছেন, আমি একটা গাইড করব যে অবশ্যই দেখবেন যে মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটারটা কি কানেকশনস আছে কি না। ভিডিওর শুরুতে বা ভিডিওতে দেখানো হবে যে কী কী কানেকশনস রয়েছে ওয়াটার কানেকশন, সেটাও কিন্তু ডিটেলসে ভিডিওর শুরুতেই আমরা দেখাবার ট্রাই করেছি। স্কিপ করে থাকলে সেটা দেখে নেবেন, কারণ বোরিং ওয়াটার প্রচুর আয়রন, যে আয়রন জল আপনার চুলের তো ক্ষতি করবে, শরীরের ক্ষতি করবে, ইভেন আপনার যে ঘরে হোম অ্যাপ্লায়েন্স থাকবে সেটাকে ড্যামেজ করবে। তো এটা আপনারা মাথায় রাখবেন যে যেখানেই পারচেস করছেন এই যে ওয়াটার সাপ্লাইটা রয়েছে সেটা মাথায় রাখতে হবে। তো আমরা কিন্তু কমপ্লিট সমস্ত জায়গা ভেরিফিকেশন করে প্রপার্টির প্রাইম লোকেশন, কনস্ট্রাকশন কোয়ালিটি অ্যান্ড এভরিথিং ভেরিফাই করেই কিন্তু আপনাদের জন্য প্রপার্টি নিয়ে আসি। তো এটা ছিল 2 BHK, যার সাইট হচ্ছে 790 স্কোয়ার ফিট অ্যান্ড প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 37-38 lakhs। অবশ্যই এটা নেগোশিয়েবল। অবশ্যই একদিন আগে আমাদেরকে কল করে আসবেন, তাহলে পুরো বিষয়টা আমাদের
প্রপার্টি কলকাতা সাইট ম্যানেজারের সুবিধা হবে গাইড করে আপনাদেরকে দেখাতে। তো আমাদের আশা করবো যে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের খুব ভালো লাগে। যারা প্রপার্টি আমাদের থ্রু দিয়ে পারচেস করছেন, প্রণাম, শ্রদ্ধা। আর যারা কিনতে চাইছেন, ভিডিও দেখছেন, বৈশাখের আজকে তৃতীয় দিন, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি শুভ মাস শুরু হয়ে গেছে। আপনাদের পছন্দের প্রপার্টি ভিজিট করুন, আর পছন্দ হলে কিন্তু আপনারা কিনতে পারবেন। আর লোন সমস্ত কিন্তু অ্যাভেলেবেল থাকছে, আর প্রপার্টির পেপারস অল আর ওকে। আর আমাদের চ্যানেলে কিন্তু আরও 2 BHK ভিডিওস আপলোড রয়েছে আপনাদের বাজেট ওয়াইজ, সেটাও কিন্তু চেক আউট করতে বলবেন না। আর আপনাদের কমেন্টের উপরেই কিন্তু নেক্সট ভিডিও আসবে, তো কমেন্ট কিন্তু করতেই হবে। কমেন্টের উপরেই দমদম, বাঙ্গুর এভিনিউ, লেক টাউন, নিউ টাউন, সল্টলেক, এইসব প্রাইম লোকেশনের আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো কমেন্টের উপরে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা প্রপার্টির ভিডিও নিয়ে আপনাদের কমেন্টের উপরে। তো কমেন্ট করে বলতে হবে 2 BHK লাগবে, 3 BHK লাগবে, কোন কোন লোকেশনে লাগবে, এবং আপনাদের বাজেট কীরকম। নমস্কার।